প্রেমিক তার প্রেমিকার জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, দাদি দাদার জন্য, নানা নানির জন্য, অনেক সময় সংসার ভিতরে ছেলে বাপের জন্য, বাপের ছেলের জন্য, ভাই ভাইয়ের জন্য অনেক সময় অন্তরে আগুন লেগে যায় কোনো না কোনো বিষয় নিয়ে, দ্বিপাক্ষিক সৃষ্টি হয়ে যায়। তখন দুইজন দুই দিকে দুই মতান্তরে সৃষ্টি হয় মানুষের মধ্যে এবং ঝগড়া পাশাদ। সে আগুন নিবানোর জন্য কোনো পানির প্রয়োজন হয় না, সে আগুন নিবানোর জন্য এলাকার মাতব্বর অথবা কোনো বিচারপতি তার কাছে যেতে হয়। বিচার যখন শুনে তখন আগুনটা নিবারণ করার চেষ্টা করে যে কারে কিভাবে সমাধান করা যায়, কিন্তু আসলে কি সমাধান হয় না। বাস্তবিকতে অনেক সময় হয়ে যায়, অনেক সময় কেউ মেনে নিতে হয়, কেউ মানে না, তবু অনেক সময় সমাধানটা সুন্দর হয়ে যায়। এই আমাদের পরকাল জীবনে 7টা জাহান্নাম 8টি জান্নাত, তার মধ্যে 7টির মধ্যে এক ভয়ানক জাহান্নাম, যেখানে আমাদেরকে এরকম লিলিহান আগুনের মধ্যে ফেলে দিবে। আমাদের পাপ পুণ্য সেখান থেকে পরিষ্কার করে একসময় হয়তো আমাদেরকে জান্নাত নসিব করবে। হাই দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আগুন লেগেছে মনে, অনেক আগুন লেগেছে। আসলে মনে না, মনের থেকে অনেক জায়গায় আগুন লাগে। কোথাও ঘরে, কোথাও বাড়িতে, কোথাও দেখা যাচ্ছে কলকারখানায় আগুন লেগেছে, কোথাও দেখা যাচ্ছে আপনার বিল্ডিং আগুন লেগেছে, কোথাও দেখা গেছে ভবনে আগুন লেগেছে, কোথাও দেখা যাচ্ছে অন্তরে আগুন লেগেছে। এই আগুন নিয়ে শব্দটা খুবই এক ভয়ানক। যেখানে আগুন লেগেছে সেখানে মানুষের সমাগম সৃষ্টি হয়েছে। সবাই হুর হুর করে দৌড়ে দৌড়ে অনেক দূর দূরান্ত থেকে আসে পড়ে, এই দাও না একটু ফায়ার সার্ভিসের খবর দাও না একটু প্রতিবেশীকে নিয়ে আসো না পানি। আরে কোথায় পানি? আশেপাশে তো নেই। এই যে আগুন নিবানোর যেই তাড়না, যেই শক্তি মানুষের মধ্যে একটা অবিসম্ভাবী ভাবে সবাই একত্রিত হয়ে যায় যে এখন আজকের এখানের আগুন নিবাতে হবে। তেমনি আগুন নিয়ে আজকে আপনাদের সাথে গল্প করব, কথা বলবো। এই দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বলতেছে, তার পাশাপাশি আপনার ধোঁয়া উঠতেছে। এই যে আপনার এখানে ফেনাগুলো অনেক আপনার সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে কৃষক ভাইরা। এখানে নেবানোর জন্য না, এখানে আগুন লেগেছে এটাকে একটা প্রশান্তি, এখানে সার তৈরি করার জন্য। এই সার দিয়ে কি হবে? মাটি বুনন করবে, বুনন করার পরে এই সারটা মিশে যাবে, মিশে যাওয়ার পরে এখানে উর্বরতা সৃষ্টি হবে। সেই উর্বরতা থেকে আমাদের কৃষক ভাইয়েরা এখানে কৃষির আলু, পেঁয়াজ, অন্যান্য যে কৃষি এর আপনার আমাদের সবজি আসে সেটা তৈরি করে থাকে। প্রত্যেকটা মানুষ তার জীবন দশায় কোনো না কোনো কর্মের মধ্যে, কোনো না কোনো কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকে। আমাদের কৃষক ভাইয়েরাও তারা ব্যস্ততার মধ্যে সব সময় থাকে। কি নিয়ে? কৃষি নিয়ে। আজকে আমরা কথা বলছি সেই জমির উর্বরতা, জমি নিয়ে, ধোঁয়া নিয়ে, আগুন নিয়ে। সে আগুন যখন মানুষের মনে লেগে যায়, সে আগুন নিবানোর জন্য পানি পায় না। এই পানি দিয়ে এই আগুন নিবানো যাবে না। কিন্তু মনের আগুন কি নেবে না? সত্যিকারই নিবে না। কখন নিবে? যখন তার সমাধানের জন্য, যার জন্য আপনি এই আগুনটা তৈরি করেছেন, যখন আপনার সেই যন্ত্রণাটা বুঝতে পেরেছে, তখন আনন্দদায়ক মনে হয়েছে আপনার কাছে। প্রেমিক তার প্রেমিকার জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, দাদি দাদার জন্য, নানা নানির জন্য, অনেক সময় সংসার ভিতরে ছেলে বাপের জন্য, বাপের ছেলের জন্য, ভাই ভাইয়ের জন্য অনেক সময় অন্তরে আগুন লেগে যায় কোনো না কোনো বিষয় নিয়ে, দ্বিপাক্ষিক সৃষ্টি হয়ে যায়। তখন দুইজন দুই দিকে দুই মতান্তরে সৃষ্টি হয় মানুষের মধ্যে এক কলহল এবং ঝগড়া পাশাদ। সে আগুন নিবানোর জন্য কোনো পানির প্রয়োজন হয় না, সে আগুন নিবানোর জন্য কোনো জ্যোতিষী, এলাকার মাতব্বর অথবা কোনো বিচারপতি তার কাছে যেতে হয়। বিচার যখন শুনে তখন আগুনটা নিবারণ করার চেষ্টা করে যে কারে কিভাবে সমাধান করা যায়, কিন্তু আসলে কি সমাধান হয় না। বাস্তবিকতে অনেক সময় হয়ে যায়, অনেক সময় কেউ মেনে নিতে হয়, কেউ মানে না, তবু অনেক সময় সমাধানটা সুন্দর হয়ে যায়। আমরা দেখি আমাদের ভিন্ন ধর্মী, যেটা সনাতন বলে হিন্দু ধর্ম, তাদেরকে আগুনে ফুরানো হয়ে থাকে, কিন্তু তখন বলে না যে একে আগুন দেওয়া যাবে না। একটা মানুষের রুচ চলে যাওয়ার পর তাকে এখন এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য তাকে পুড়ে সারকার করে ছাই করে ফেলে এই আগুন দিয়ে। সে আমেরিকাতে দাবানল এমন পরিমাণ সৃষ্টি হয়েছে যে সেখানে লটে লটে পানি, গ্যাস দিও সেখানে নিবানো যাচ্ছে না সেই দাবানল গা, কারণ সেটা আল্লাহর একটা প্রকৃতির। কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসে, যেখানে হলিউডের তারকাগুলার এক একটা রাজপাতার ছিল, অনেক পুরাতন হলিউডের এলাকা, সেখানে হলিউডের বড় বড় স্টার গুলা সেখানে বসবাস করে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার যে নায়িকা প্রীতি জিন্তা, তার বাড়িও ছিল সেই লস অ্যাঞ্জেলেসে, সেখানে শেষ করতে পারছে না। এই আগুনই আবার দেখা যাচ্ছে কলকারখানাতে ইউজ করছে তাদের নিজস্ব সরঞ্জাম, আমাদের বাসা বাড়ি হতে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা তৈরি করার জন্য আগুনের প্রয়োজন হয়ে যাচ্ছে। কামার তার কামারের কাজ করে, কুমার তার কুমারের কাজ করে। আমরা জানি এই যে শীতের মৌসুমটা চলছে, সেখানে আমরা খেজুর বাটালি বা খেজুরের গুড়গুলা তৈরি করি, সেই পানিগুলাকে জাল দিয়ে 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 আমরা আগুনের তৈরি করি। তৈরি করার পর সেটা এক একটা গুড় তৈরি করি। কখনো এরকম আমরা আগুনের বহুবিধ ব্যবহার। পৃথিবীতে আপনার কয়েকটা সৃষ্টি আছে, তার মধ্যে আগুন, পানি, তারপরে যে আপনার পাহাড়, পর্বত, নদী, নালা, এগুলা মনে হয় যে প্রকৃতির এক আমাদের সাথে মিশে আছে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে। এগুলা ছাড়া মানুষ যেমন চলতে পারে না,
কোনো জিম প্রাণীও চলতে পারে না। আমরা এই শীতের মৌসুমটা যখন গ্রামগঞ্জে হাঁটি, অনেক সময় আমাদের চোখে পড়ে বাচ্চারা, মানুষেরা দেখা যাচ্ছে একটু আগুন জ্বালিয়ে দেয়। কি জন্য? শীতটাকে একটু শরীর থেকে দূরে রাখার জন্য, যে অসহনীয় লাগতেছে, একটু ঠান্ডায় কনকনে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা এটাও জানি আমাদের বাইরে অনেক জায়গাতে এই মৌসুমটাতে প্রচণ্ড শীত, সেখানে আইস পর্যন্ত পড়ে। পরে হিটারের মাধ্যমে সেখানে হিট দিয়ে একটা পরিবেশ গরম তৈরি করে রাখে জীবনকে একটু বাঁচানোর জন্য। তো আমরা মাঝে মাঝে যদি মনে করি এটা একটা ক্ষতিকারক, আবার মাঝে মাঝে এটা আমাদের জন্য বিশাল এক উপকার বয়ে আনে। কিন্তু এই আগুন আপনাকে সেখানেও তাড়াবে। সেই আগুন থেকে বাঁচার জন্য, পৃথিবীর আগুন থেকে যেমন আমরা বাঁচতে চাই, আমাদেরকে ওই আগুন থেকেও বাঁচতে হবে। সে বাঁচার জন্য এখন থেকে আমাদের কর্মকে ঠিক করতে হবে, আমাদের কাজকে সই শুদ্ধ করতে হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগুন নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।